ভারতীয় পণ্যের ওপর শুল্ক দ্বিগুণ আমেরিকার। ভারতীয় পণ্যে আরও 25% শুল্ক বাড়ালেন ট্রাম্প। রাশিয়ার থেকে তেল কেনার মাসুল ভারতের ওপর শুল্ক বেড়ে 50%। আজ থেকেই কার্যকর 25% শুল্ক, 27 আগস্ট থেকে কার্যকর 50% শুল্ক। মার্কিন যুক্তরাষ্ট্র ভারতের সবথেকে বড় ট্রেডিং পার্টনার। আরও 25% জরিমানা ট্রাম্পের। ভারতীয় পণ্যের ওপর শুল্ক দ্বিগুণ করে দিল আমেরিকা। নতুন শুল্ক হার 50%। রাশিয়ার সঙ্গে বাণিজ্যের জেরে ভারতকে জরিমানা দিতে হবে আগেই জানিয়েছিল আমেরিকার পক্ষ থেকে জানানো হয়, এবং প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি আরও একবার জরিমানার অঙ্ক জানিয়ে দিলেন। তা দ্বিগুণ করে 50% করা হলো। কথা বলবো, আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি রাজীব চক্রবর্তী। রাজীব, 25% শুল্ক আরও যোগ করার পর কোন কোন সেক্টরগুলো প্রভাবিত হবে? ভারতীয় বাণিজ্যে এর প্রভাব কতটা পড়বে, কি জানা যাচ্ছে? দেখো, প্রথমেই তোমাকে জানিয়ে রাখি যে ডোনাল্ড ট্রাম্প মার্কিন প্রেসিডেন্ট, তিনি শুধুমাত্র 25% যে শুল্ক চাপিয়েছেন তা প্রথমবার নয়, দুবার 25% হারে তিনি শুল্ক চাপিয়েছেন। আর এই অতিরিক্ত শুল্কের জেরে ভারতীয় যে পণ্য যেগুলি আমেরিকায় রপ্তানি করা হয় এবং যেগুলি আমেরিকা ভারত থেকে আমদানি করে তার উপরে কিন্তু সেখানে অতিরিক্ত কর দিতে হবে। অর্থাৎ সেই দেশে সেই জিনিসপত্রগুলি, সেই পণ্যগুলি পৌঁছে দেওয়ার ক্ষেত্রে যারা ব্যবসায়ী তারা ক্ষতির সম্মুখীন হবেন। দুটি প্রোডাক্ট রয়েছে, দুটি পণ্য রয়েছে যার উপরে 100% শুল্ক চাপানো হয়েছে অতিরিক্ত। অর্থাৎ এর আগেই শুল্ক ছিল, তার সঙ্গে আরো 100%। এই দুটি একদমই রাজীব, আপাতত ধন্যবাদ তোমাকে। কথা বললাম প্রতিনিধি রাজীব চক্রবর্তীর সঙ্গে। আর এখানেই প্রশ্ন উঠছে, কেন ভারতের ওপর এত রাগ ট্রাম্পের? রাশিয়ার থেকে তেল কেনে চীন সহ আরো অনেক দেশ, তাহলে কেন একা ভারতের ওপর মার্কিন খাড়া? সবে মাত্র 8 ঘন্টা হয়েছে। মার্কিন প্রেসিডেন্ট কি বলছেন? তিনি বলছেন আরো অনেক কিছু দেখতে পাবেন আপনারা আরো নিষেধাজ্ঞা দেখতে পাবেন। শোনাবো কি বলেছেন ট্রাম্প। Only been 8 hours. So let's see what happens over the next. You're going to see a lot more. So this is a taste of. You're going to see a lot more. You're going to see so much secondary sanctions. অর্থনীতি বিশেষজ্ঞ অনির্বাণ দত্ত রয়েছেন আমাদের সঙ্গে, সরাসরি কথা বলবো। মিস্টার দত্ত, এই যে শুল্ক দ্বিগুণ করা হলো ভারতের ওপর, এর প্রভাব কতটা পড়বে? যারা রয়েছেন ব্যবসায়ী তারা কতটা ক্ষতির মুখে পড়তে পারেন? যারা রপ্তানি করেন, আমেরিকায় নিজেদের দেশের জিনিসপত্র পাঠান, তাদের ক্ষতি তো হবেই। কারণ 25% থেকে 50% হয়েছে, এবং আগামী দিনে যেভাবে ট্রাম্প ব্ল্যাকমেলিং করছেন ভারতকে, এটা আগামী দিনে আরো বাড়তে পারে। কিন্তু সমস্যাটা হচ্ছে যারা রপ্তানিকারক আছেন বা যে কজন রপ্তানি করেন তাদেরকে নিয়ে তো সমগ্র ভারতবর্ষ নয়। ভারতবর্ষের আপামর জনসাধারণের সঙ্গে ভারতবর্ষের একটা দেশের স্বার্থ জড়িয়ে রয়েছে। সেটা হচ্ছে, আপনারা জানবেন যে আমেরিকার সঙ্গে ভারতবর্ষের যে দ্বৈরথটা চালু হয় সেটা একটাই কারণ। ট্রাম্প বরাবরই বলে আসছিলেন যে ভারতবর্ষে আমেরিকার জিনিস যদি বিক্রি করতে চান তাহলে ভারতবর্ষে অতিরিক্ত শুল্ক দিতে হয়। ভারতবর্ষের সরকার দেশের স্বার্থে ভারতবর্ষের যারা ডোমেস্টিক প্রডিউসার্স আছেন, ম্যানুফ্যাকচারার্স আছেন, বিশেষ করে এগ্রিকালচারাল সেক্টরে, ডেয়ারি প্রোডাক্টস ইন্ডাস্ট্রিতে, তাদের স্বার্থটাকে সুরক্ষিত রাখবার জন্য ছোট ছোট যারা কৃষক আছেন, মাঝারি কৃষক আছেন, তাদের স্বার্থটাকে রক্ষা করবার জন্য আমেরিকার পণ্যের উপরে অতিরিক্ত শুল্ক ভারত চাপিয়েছে। এটাই ওনার প্রথম রাগ ছিল, এবং এটা করা হয়েছিল তার একটাই কারণ। আপনারা মনে রাখবেন, ভারতবর্ষকে আত্মনির্ভর ভারত হওয়ার আহ্বান জানিয়েছিলেন ভারতবর্ষের প্রধানমন্ত্রী, এবং তার সঙ্গে সঙ্গে আরো একটা কথা বলেছিলেন, ভোকাল ফর লোকাল। আমাদের দেশের যে জিনিসটা প্রোডাকশন হচ্ছে সেটা দেশের মধ্যেই যাতে আমরা তার চাহিদাটাকে আমরা নিরসন করতে পারি, সেটার জন্য এই ভোকাল ফর লোকালের ডাক দেওয়া হয়েছিল। আমেরিকার জন্য যদি আমরা ভারতবর্ষের বাজারটা খুলে দিতাম ট্রাম্পের হুঁশিয়ারি মেনে, এবং ট্রাম্প যেটা চাইছিলেন, তাহলে ভারতবর্ষের ক্ষুদ্র মাঝারি অনেক ব্যবসায়ী আছেন যারা বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত হতেন, এবং এটা সরকার দেশের স্বার্থে এটাকে আমেরিকার কাছে নথি স্বীকার করেনি। এবং এরপরে তার দ্বিতীয় রাগ যেটা হলো, রাশিয়া থেকে আমরা কেন তেল কিনি? রাশিয়া থেকে তেলটা কিনি আমাদের একটাই কাজ, তার কারণ হচ্ছে ভারতবর্ষ আমরা তেলের উপর নির্ভরশীল। তেল কিনতে আমাদের অনেকটা টাকা খরচা হয়ে যায়, এবং সেই তেলটা যদি আমরা অপেক্ষাকৃত সস্তা দরে রাশিয়া থেকে কিনি তাহলে ভারতবর্ষের তেল আমদানি খরচটা কম পড়ে।
আমেরিকা হুঁশিয়ারি দিচ্ছেন, কিন্তু আমেরিকা যদি আগামী দিনে একটু কম দরে যদি ভারতবর্ষকে তেল দেয়, তাহলে ভারতবর্ষ আমেরিকা থেকে তেল কিনবে। আমাদের রাশিয়ার সঙ্গে কোনো প্রেম প্রীতি ভালোবাসা নেই। আমরা একদম বাণিজ্যিক স্বার্থে, দেশের স্বার্থে, দেশের তেল আমদানির খরচ কমানোর জন্য আমরা ভারতবর্ষের মানে অর্থনৈতিক যে সার্বভৌমত্ব, ভারতবর্ষের যে স্বাধীনতা, সেটাকে রক্ষা করছি আমরা রাশিয়ার থেকে কম দামে তেল কিনে। অনেক ধন্যবাদ কথা বলার জন্য। কথা বললাম অর্থনীতি বিশেষজ্ঞ অনির্বাণ দত্তের সঙ্গে। আর এবার নয়াদিল্লি কি বলছে সেদিকে নজর। রাশিয়া থেকে তেল আমদানির জন্য আমেরিকা ভারতকে টার্গেট করেছে। আমাদের আমদানি বাজারের উপর নির্ভর করে। 140 কোটি ভারতীয় সুরক্ষা নিশ্চিত করে এই আমদানি। আর এটা খুবই দুর্ভাগ্যজনক। ভারতের ওপর অতিরিক্ত শুল্ক চাপিয়েছে আমেরিকা, এমন কাজের জন্য অতিরিক্ত শুল্ক যা অন্য দেশও জাতীয় স্বার্থে করে থাকে। অন্যায়, ব্যাখ্যাহীন, অযৌক্তিক মার্কিন পদক্ষেপ। জাতীয় স্বার্থ রক্ষার জন্য যা করণীয় করবে ভারত, বিবৃতি দিয়েছে বিদেশ মন্ত্রক। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।